এখন বাজে হচ্ছে সকাল ৮টা। সকাল সকাল মন্দারমণি সমুদ্রে চলে এসেছি একটু দাপাদাপি করতে। এইখানে একটুখানি দাপাদাপি করার পরে মন্দারমণিকে টাটা করে আমরা এখন অন্য জায়গায় চলে যাব। তো সেই কারণেই সকালবেলাতেই চলে এসেছি। সমুদ্রটাকে বড্ড মিস করছিলাম। মন্দারমণিতে রাতে কিছু দেখার নেই, যা করতে হবে সকালে। তো তাই সকাল সকাল চলে এলাম দাপাদাপি করতে। দাবাদাবি করার পর খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। মা সকালে হোটেলকে বলে রেখেছিল 10:30টার মধ্যে আমার পুকুর সোনার মানে আমার খাবার চাই। তো 10:30টায় ওরা খাবার দিতে পারেনি, 11টার মধ্যে দিয়ে গেছিলো। আমি এখন ভাত টাত খেয়ে তারপর তাজপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে তাজপুর সমুদ্র দেখতে। দেখো তাজপুরে আমরা চলে এসেছি। কি সুন্দর পরিবেশটা জানো তো। তবে সমুদ্রের গায়ে যে বোল্ডারগুলো আছে সেখানে আবার জাল দেওয়া আছে, কেন তা বলতে পারবো না, কিন্তু সমুদ্রটা ভীষণ শান্ত, চারিদিকটা কি সুন্দর। এখন আমরা খানিকক্ষণ ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট দেখো 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 চারিদিকটা কত সুন্দর, কিন্তু এত সুন্দরের মধ্যে এত রোদ না, বাবারে বাবা, টিকিটা একবারে ফেটে যাচ্ছিল গো রোদের মধ্যে। উফ, তাই বেশিক্ষণ আর বাইরে থাকতে পারলাম না। তাই ভাবলাম যাই গাড়িতে বসেই একটু সমুদ্র এনজয় করি। এইখানে টিকি ফাটা রোদে বেরুলে আবার যদি মাথা ফাথা ধরে যায়, আমার বাবা ছোট্ট মাথা যদি ধরে যায় তখন আবার খুব কষ্ট। এই যে এই রাস্তাটা অপূর্ব সুন্দর। ও তোমাদের তো বলাই হয়নি, আমরা এখন যাচ্ছি হচ্ছে শঙ্করপুর। প্রায় 2 কিলোমিটার এরকম সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। অপূর্ব সুন্দর রাস্তা জানো তো, দারুণ লাগবে। এই চলে এসেছি শঙ্করপুরে। শঙ্করপুরের পরিবেশটাও বেশ সুন্দর, চারিদিকটা প্রচণ্ড পরিষ্কার জানো এখানে। তবে এখানে আসার সময় আবার আমার একটা রটিউলার বন্ধুর সঙ্গে দেখা হলো। সে ভুকভাগ পিকপাক করে অনেক হাই হ্যালো করলাম দুজনা মিলে। কথাও হয়ে গেল যে ও সমুদ্র দেখে বাড়ি যাচ্ছে আর আমি সবে সমুদ্র দেখতে এলাম। তো ভালো করে দেখ বন্ধু, এসব অনেক কিছু বললো, আমিও শুনলাম, আমিও বললাম ভালো করে যেও ভায়া, সাবধানে বাড়ি যেও, এইসব বললাম আর কি। সে কথায় কথায় কিছু কথোপকথন হলো। এখন এখানেও বসে খানিকক্ষণ ফটোশ্যুট করছিও। আবার অনেকজন এসেছিল, আমাকে খানিক চটকা চটকি কটকা কটকি করলো, আমিও তাদেরকে একটু চাটু পুটু কুটু কুটু দিয়ে দিলাম। তো আমার তো এটাই একটু স্বভাব আর কি, একটু আদর করে দেওয়া। তো আদর করে দিলাম। আমি কিছুক্ষণ এখন ফটোশ্যুট করছি। এই দেখো পেছনে সমুদ্র, সামনে আমার ভ্যাবলা মুখ, কত সুন্দর লাগছে দেখো তো আমাকে। এই দেখো বুনি, বুনিকে দেখছো, বুনিও ফটোশ্যুট করছিল কিন্তু। এই দেখো আমরা এখন এবার শঙ্করপুর থেকে বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। শঙ্করপুরে বুনি আবার বায়না করলো, তাই বুনিকে ললিপপ আর একটা কাঠবিড়ালি কিনে দেওয়া হলো। আর মোহনার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় একটা বিশাল নদী পড়ছে। নদীটার নাম বলতে পারবো না, তবে নদীটা কিন্তু খুব সুন্দর জানো, অল্প অল্প জল আর সঙ্গে অনেক বালির চড়া, খুব সুন্দর। আমরা চলে এসেছি মোহনায়। এই যে নদীটা, এটাই নদীটার নাম হচ্ছে চম্পা নদী। এই চম্পা নদী মিশেছে হচ্ছে ওই যে বড় সমুদ্রে। সেই সমুদ্রের আর চম্পা নদীর মিলনস্থলই হচ্ছে মোহনা। এখানেও জায়গাটা বেশ শান্ত। তবে কি জানো তো, এই মোহনার এইখানটায় আসার আগে যে মানে মাছের বাজারটা পড়ে, সেখানে এত দুর্গন্ধ মাছের, যারা মাছ খেতে খুবই ভালোবাসে তাদেরও কিন্তু চরম গন্ধ লাগবে। বাবারে নাক আমার জ্বলে গেল। আর তুমি তো জানো আমরা তো একটু বেশি গাঁকের গন্ধ পাই, বাবারে নাক জ্বলে গেল। এখন আমরা যাচ্ছি হচ্ছে এই নদীটার কাছে। এই দেখো কত সুন্দর নদী। আর এই যে ছোট ছোট নৌকাগুলো দেখছো, এগুলো হচ্ছে মৎস্যজীবীদের নৌকা। এই নৌকা করে ওরা চলে যায় মাছ ধরতে, 2-3 দিন করে ওখানে থাকে। এবার আমরা এই বালির চরটা পেরিয়ে যাচ্ছি হচ্ছে সমুদ্রের কাছে। কাছে সমুদ্রটা লাগছিল বটে, কিন্তু এখন হাঁটার সময় দেখছি সমুদ্রটা অনেকটাই দূর। বাবা কতটা বালিতে হেঁটে হেঁটে এলাম। বুনিকে দেখো, বুনি কিন্তু বেশ মজা করছে। সমুদ্রটা কিন্তু অপূর্ব সুন্দর, আর এই সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে ওই দূরের লঙ্কাগুলো। এই দেখো তোমাদের একটা মজার জিনিস দেখো, এই দেখো লাল ক্যাঁকড়া আর এই লাল ক্যাঁকড়াদের ঘর। তবে আমরা কাছে যাচ্ছি আর ক্যাঁকড়াগুলো ওর ঘরে ঢুকে যাচ্ছে। আর বাবা খালি বলছে পুকুরকে নিয়ে যেও না, ঘর থেকে বেরিয়ে ওরা পুকুর পায়ে কামড়ে দেবে। আমার পা কি এতই নরম বলো দেখিনি, দূর। এ মা বাবা কিচ্ছু বোঝে না। এবার আমরা
বেরিয়ে পড়েছি হচ্ছে উদয়পুর, মানে উড়িষ্যার উদ্দেশ্যে। চলে এলাম উদয়পুর। তবে সমস্ত যত কটা সি ব্রিজ দেখেছি আমরা, সেই তাজপুর, শঙ্করপুর, মোহনা, মন্দারমণি যাই বলো, সব থেকে নোংরা আর জঘন্য পরিবেশ হচ্ছে এই উদয়পুরে। আর সেই জঘন্য নোংরা পরিবেশটা সৃষ্টি করেছে কারা? মানুষেরা। তারা ওখানেই খাবার খাচ্ছে, ওখানেই প্লেট ফেলছে, ওই সমুদ্রের মধ্যেই মানে প্লেটগুলো ফেলছে, খাবারের অবশিষ্ট অংশ ফেলছে। তাই সমুদ্রের জল ওখানে আর সৌন্দর্য বহন করছে এক গাদা নোংরা। মানে এত বিচ্ছিরি পরিবেশ। মার বাবা বলছে চলো তাড়াতাড়ি এখান থেকে চলো, কোথায় ঢেউ এলে আমরা আনন্দ করি, সেখানে ঢেউ এলে আমাদের ঘেন্না লাগছে, এত নোংরা ভেসে আসছে। আর বুনিকে দেখো ওখানে যে গান বাজছে সেখানে নাচছে, কি বলবো বুনিকে আর। এবার আমরা উদয়পুর ছেড়ে চলে এসেছি হচ্ছে ওল্ড দীঘায়। নিউ দীঘাতে এবারে আর যাইনি বুঝলে, এই ওল্ড দীঘাতে গিয়েই বাড়ি ফিরতে হয়েছে। কারণ অনেক সকাল থেকে ঘুরেছি, তারপর আবার অনেকটা রাস্তা পেরিয়ে আসতে হবে। সেই জন্য মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়বে মাঝ রাস্তায়, সেই জন্য বাবা মা ঠিক করলো আর নিউ দীঘাকে সময় নষ্ট করে লাভ নেই, এই ওল্ড দীঘা নিউ দীঘা প্রায় একই, তাই আমরা ওল্ড দীঘা থেকে এখন বাড়ি ফিরবো। তো সেই রকম মনটা একটু খারাপ হয়ে গেল বাবা মার কথা শুনে, বাট কিছু তো করার নেই, কথাটা তো ঠিকই। এবার দেখো রাস্তায় আস্তে আস্তে দীঘার মধ্যে টমি বন্ধুর সঙ্গে দেখা। এই দেখো ওর বাবা আবার ডেকে দিল, বললো টমি আয় তোর গার্লফ্রেন্ড এসেছে। সঙ্গে সঙ্গে টমি এসে আমার সঙ্গে বন্ধুত্ব জুড়ে দিল। আমিও হ্যাঁ হ্যালো করলাম, বললাম টমি ভালো থাকিস, ওখানে কলকাতায় গেলে আমার সঙ্গে দেখা করিস। এই যে এবার চললাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। বাবারে এত শরীর ক্লান্ত, আমি তো ঘুমিয়ে পড়েছি গাড়িতে। শুধু আমি নয়, এই দেখো আমার সঙ্গে সঙ্গে বুনিও ঘুমিয়ে গেছে। কি বলবো, এদিকে মা ঝুলছে। এই সুন্দর সমুদ্রের পরিবেশ ছেড়ে আমরা সেই ইট কাতর পাথরের মধ্যে আবার কলকাতায় চলে এলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে পুটুস প্লুটোকে আনতে ওর বাবার কাছ থেকে, মানে আমার বর জিঞ্জারের বাড়ি থেকে। আর সেই জন্য আমি একটু আনন্দিত হয়ে আছি, কারণ অনেক কটা ঘন্টা অনেক কটা দিন পর আমি পুটুস প্লুটোকে দেখবো। তো কি জানি ওরা আবার কেমন আছে, আশা করি ভালোই থাকবে। এই দেখো পুটুস প্লুটো হাজির। তবে পুটুস প্লুটো কিন্তু খুব রেগে আছে, মাকে তো সেভাবে পাত্তাই দিচ্ছে না। দেখো পুলু তো মায়ের দিকে তাকাচ্ছেই না, পুটুসও খালি সরে যাচ্ছে। জানো ও আবার আমাকেও পাত্তা দিচ্ছে না। দুজনায় প্লুটো তাই একটু কম রেগে আছে, কিন্তু পুটুস প্রচুর রেগে আছে, ভালো লাগে না। চলে এসেছি আমরা বাড়িতে। আমি তো এখন দৌড়ে দৌড়ে চারিদিকে গুকি মেরে মেরে দেখছি, প্লুটো তাই দেখছে চারিদিকটা। এখন আমরা মজা করছি, এবার আমরা খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। খাবারও চলে এসেছে, আজকে হচ্ছে রুটি আর পেডিগ্রিন গ্রেভি আছে, সেই গ্রেভি মাখিয়ে মা খেতে দিয়েছে। কিন্তু পুটুসের মন পড়ে আছে সেই কেজের বন্ধুদের সঙ্গে, কি আর